উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা মোড়, জলপাইগুড়ি। নমস্কার, আমি শম্পা, আপনারা দেখছেন উত্তরের সংবাদ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। এক মাসের জন্য সস্ত্রীক দার্জিলিং এ পৌঁছলেন রাজ্যপাল। পাহাড়ে ওঠার আগে রাজ্য প্রশাসনের কঠোর সমালোচনা করলেন ধনকর। একদিকে অনুষ্ঠিত হলো করলা নদীর পুজো, পাশাপাশি তিস্তা নদী দখল হয়ে যাবার অভিযোগ তুলল স্বেচ্ছাসেবী সংগঠন। গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, জলপাইগুড়ি নতুন ফ্যামিলি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। নতুন খাবারের স্বাদ চাখতে পরিবার ও বন্ধুদের সাথে আজই চলে আসুন গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা রোড, জলপাইগুড়ি। অমিত শাহের সঙ্গে বৈঠকের পর এক মাস দার্জিলিং এ ছুটি কাটাতে শিলিগুড়ি এসে পৌঁছলেন রাজ্যপাল। অমিত শাহের সঙ্গে বৈঠকের পর এক মাস দার্জিলিং এ ছুটি কাটাতে শিলিগুড়িতে এসে পৌঁছলেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং বিমল গুরুং এর ফের প্রকাশ্যে আসার পর ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠা পাহাড়ের পরিস্থিতিতে রাজ্যপালের দার্জিলিং সফর নিয়ে শুরু হয়েছে জল্পনা। বুধবারই একটি টুইট করে রাজ্যপালের অফিসিয়াল পেজে জানানো হয়েছিল দিল্লি সফরে যাচ্ছেন রাজ্যপাল। 29 অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তার বৈঠক ছিল। আর রাজভবন সূত্রে আরো জানা যায় 30 তারিখ দিল্লি থেকে কলকাতায় ফিরেই চলে যাবেন দার্জিলিং। সেখানে রাজভবনেই পুরো এক মাস থাকবেন সস্ত্রীক রাজ্যপাল। নিছকই ছুটি কাটানো নাকি অন্য কিছু, সেই নিয়েই কৌতূহল জন্ম নিয়েছে বাংলার রাজনৈতিক মহলে। I have had the occasion to be here, and every time interaction with the media was highly rewarding. My reserved greetings to all of you. We still continue to be in that spirit. I convey the Sai greetings to brothers and sisters in the hill area. নভেম্বর মাস জুড়েই পাহাড়ে থাকার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল। সেই কারণে শনিবার সন্ধ্যায় শিলিগুড়িতে এসে পৌঁছান তিনি। রবিবারই দার্জিলিং এর রাজভবনে রওনা হওয়ার আগে শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের রাজ্যের বিরুদ্ধে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকর। এদিনের বৈঠকে উত্তরবঙ্গের জেলা শাসক ও জেলা পুলিশ সুপারকেও এক হাত নিলেন তিনি। আগুন নিয়ে খেলবেন না বলেও চরম হুঁশিয়ারি রাজ্যের সাংবিধানিক প্রধানের। এদিন তিনি বলেন, উত্তরবঙ্গের প্রশাসনিক আধিকারিকরা রাজনৈতিক দলের হয়ে কাজ করে। আমার কাছে তার রিপোর্ট এসেছে। রাজনৈতিক দলের হয়ে কাজ করবেন না। আপনাদের বয়স কম, আগুন নিয়ে খেলবেন না। আইন আপনাকে ছাড়বে না। রাজনীতিতে কে হারলো কে জিতলো পাত্তা দিই না। যা করছি সেটা আমার কাজ। দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজ্যপাল। রবিবার আবারও সেই একই আশঙ্কার কথা শোনান তিনি। রাজ্যে নারী নিগ্রহের খতিয়ান তুলে ধরেন। কেন সঠিক বিচার হচ্ছে না সেই প্রশ্নও তোলেন তিনি। উল্লেখ্য, রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেবার পর থেকে বরাবরই প্রশাসনিক কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন ধনকর। দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন তিনি। দিন কয়েক আগে রাজ্য পুলিশের ডিজির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। তবে এইবার উত্তরবঙ্গের প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে সরব হলেন জগদীপ ধনকর। রবিবার করোনা পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বলেও অভিযোগ করেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি বলেন, কোভিড প্রমাণ করেছে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। কোনো রাজ্য একা কাজ করতে পারে না। সংকটের সময় আয়ুষ্মান ভারত প্রকল্প গ্রহণ করা উচিত ছিল। দূরদর্শিতার অভাবে রাজ্যবাসীকে ভুগতে হবে। কেন্দ্রের জনকল্যাণমূলক প্রকল্পের বিরোধিতা করে রাজ্য কার্যত ভুল করছে বলেও দাবি তার। শিলিগুড়ি থেকে রাজ্যের বিরুদ্ধে করা অভিযোগে নবান্ন বনাম রাজভবন লড়াই যে আরো সক্রিয় হলো তার রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের ধারণা। तो मैं भारत के संविधान से बंधा हुआ हूँ और भारत के संविधान से उस हद तक बंधा हुआ हूँ
जिस हद तक विश्व पितामह बने हुए थे। उन्होंने भी बहुत कुछ देखा है, मैंने भी बहुत कुछ देखा है, भयानक चीजें देखी हैं, आगाह करता रहा हूं, पीड़ित होता रहा हूं, पर एक बात के बारे में मेरे मन में कोई शंका नहीं है। गवर्नर इज नाइदर अ रबर स्टैम्प नोर अ पोस्ट ऑफिस। गवर्नर किसी का पिट्ठू नहीं है। गवर्नर किसी से कमांड नहीं लेता, सिर्फ इंडियन कॉन्स्टिट्यूशन से लेता है। और इंडियन कॉन्स्टिट्यूशन ने मेरे को किड ग्लोव्स नहीं दे रखे। आई डोंट हैव फीट ऑफ क्ले। गवर्नर को बहुत बड़ी रीढ़ की ताकत संविधान देता है। मतलब यदि अगर पड़ोस में देखेंगे और जो समकक्ष राजनेता हैं उनकी सैंक्शन कौन देता है? गवर्नर का बहुत अहम रोल है। एंड नो रोल कम्स विदाउट रेस्पॉन्सिबिलिटी। प्रमोद मिश्रा जी। जी सर। एक तो मिश्रा जी, मैं ये बताऊं कि अंकित गुप्ता एबीपी के एक बहुत ही यंग रिपोर्टर है और अंकित गुप्ता से एक चूक हो गई कि राज्यपाल ने चीफ जस्टिस को चिट्ठी लिखी थी। अंकित गुप्ता से चूक हो गई, उनसे एक चूक नहीं होनी चाहिए थी। जब इन हेल्थ सेक्टर एंड इन पुलिस एस्टेब्लिशमेंट we have lost them also. I express my heartfelt condolence at this grave human loss and sympathy with the families of the bereaved. I would appeal to every section of the society that has some capacity to handhold those families and give all assistance which possibly can be given. COVID has made us aware of one thing in particular, and that is our health infrastructure in the state of West Bengal collapsed. Health infrastructure could not measure up to the requisite requirement in spite of our state having enormous human resource. And the reason for that has been ill-advised, unfortunate. विषम किताब है तो मैं भारत के संविधान से बंधा हुआ हूँ और भारत के संविधान से उस हद तक बंधा हुआ हूं जिस हद तक विश्व पितामह बने हुए थे। उन्होंने भी बहुत कुछ देखा है, मैंने भी बहुत कुछ देखा है, भयानक चीजें देखी हैं, आगाह करता रहा हूं, पीड़ित होता रहा हूं, पर एक बात के बारे में मेरे मन में कोई शंका नहीं है। गवर्नर इज नाइदर अ रबर स्टैम्प नोर अ पोस्ट ऑफिस। गवर्नर किसी का पिट्ठू नहीं है। गवर्नर किसी से कमांड नहीं लेता, सिर्फ इंडियन कॉन्स्टिट्यूशन से लेता है। और इंडियन कॉन्स्टिट्यूशन ने मेरे को किड ग्लोव्स नहीं दे रखे। आई डोंट हैव फीट ऑफ क्ले। गवर्नर को बहुत बड़ी रीढ़ की ताकत संविधान देता है। मतलब यदि अगर पड़ोस में देखेंगे और जो समकक्ष राजनेता हैं उनकी सैंक्शन कौन देता है? गवर्नर का बहुत अहम रोल है। एंड नो रोल कम्स विदाउट रेस्पॉन्सिबिलिटी। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের নিয়ম মেনে শনিবার সন্ধ্যে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে মনসুন বিভাগের আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাস সম্প্রচার। শেষ সম্প্রচার অনুযায়ী উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলা সহ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে রবিবার জলপাইগুড়িতে আবহাওয়া বিজ্ঞানী অতনু সরকার জানিয়েছেন। অ্যাকচুয়ালি আজকে 1 নভেম্বর আমাদের ফোরকাস্টিং যে ব্যবস্থাটা সেটা মে থেকে 31 অক্টোবর পর্যন্ত চালু থাকে।
তো আমাদের গতকালই ফোরকাস্টিং অপারেশনটা বন্ধ হয়েছে। এটা আমরা মূলত নন মনসুন হিসাবেই ট্রিট করি আর কি। যাই হোক, গতকালের খবর অনুযায়ী আমাদের যে উত্তরবঙ্গ যে জেলাগুলো আছে, বিশেষ করে জলপাইগুড়ি, দার্জিলিং, কুচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী 24 ঘন্টায়। তার কারণ বঙ্গোপসাগরে একটি লো প্রেশার এরিয়া সৃষ্টি হয়েছে এবং একটি ট্রাফ আমাদের বাংলাদেশের পর্যন্ত বিস্তৃত আছে। সেই কারণে এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। জেলার সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে চিন্তা ব্যক্ত করলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। করোনা পরিস্থিতি নিয়ে চিন্তা ব্যক্ত করলেন জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার রমেন্দ্রনাথ প্রামাণিক। রবিবার শহরের বাবুপাড়ায় একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে তিনি জানান, জলপাইগুড়িতে ক্রমশই বেড়ে যাচ্ছে করোনা রোগীর সংখ্যা। প্রত্যেককে মাস্ক ব্যবহার, স্যানিটাইজেশন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আহ্বান জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। আমাদের দেশের সভ্যতা বেশিরভাগ নদীমাতৃক, অতএব নদীকে বাঁচিয়ে রাখতে হবে এবং এই মানে নদী বাঁচানো মানে গঙ্গা পূজার তার একটা সিম্বল। অতএব সেটা যেটা করছে, এটা জলপাইগুড়ি বাজারের জন্য এই করলা নদীকে অবশ্যই সংস্কার, উন্নতিকরণ সবই করতে হবে। অতএব এইটাই হচ্ছে আমাদের কাছে, যাতে জলপাইগুড়ি শহরটা আছে, তার জন্য নদীটা যাতে ভালো করেই করা যায়। আর শহরের এবং জলপাইগুড়ির পুরো যে পরিস্থিতি রয়েছে বর্তমানে, কি যে কোভিড পরিস্থিতি, কি বলবেন সকল মানুষের উদ্দেশ্যে? নিয়ম বিধি মেনে চলতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে, সাবান দিয়ে হাত ধুতে হবে। জেলা স্বাস্থ্য দপ্তর বারে বারে মানুষকে বলে যাচ্ছেন, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে অসচেতন মানুষ ঘুরছে। অসচেতন, কি বলবেন তাদের প্রতি? তাদের এই জন্য আমরা বিভিন্ন জায়গায় টেস্ট করতে বলছি, যে ভালো করে থাকো, দেখো আর স্বাস্থ্যবিধি মানো। সংবাদে এখন সময় বিরতির, রয়েছে অন্যান্য খবর, সঙ্গে থাকুন। আপনার হৃদয়ে জায়গা করে নিতে চলে এসেছে ভারতের সেরা ফ্যামিলি কার, যা সাজানো হয়েছে আপনার পরিবারের কথা মাথায় রেখে আধুনিকতার মোড়কে BS6 ইঞ্জিন দিয়ে, যাতে রয়েছে স্মার্টফোন কানেক্টিভিটি, ভয়েস রিকগনিশন এবং নেভিগেশন থ্রু স্মার্টফোন, যার এক্স শোরুম মূল্য মাত্র 4,12,500 টাকা। তবে দেরি কেন? চলে আসুন বার্লিয়া হুন্ডাই এক্সক্লুসিভ হুন্ডাই কার শোরুম, সেবক রোড, শিলিগুড়ি, আর নিয়ে যান আপনার পছন্দের গাড়িটি। ইএমআইতে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা, মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং MG রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। লৌহ সামগ্রীর বিপুল সম্ভার নিয়ে জলপাইগুড়িতে হাজির কেএস আয়রন হাউস। এখানে পাবেন স্টিল, শীট, টিন, পাইপ, গ্রিল আইটেম সহ লোহার সমস্ত ধরনের সামগ্রী। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দিব্যেন্দু চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা এবং লৌহজাত যাবতীয় সামগ্রী কিনতে হলে আজই চলে আসুন কেএস আয়রন হাউসে। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। মনোজ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স, এখানে প্রতিটি জিনিস কেনা এবং বুকিং এর উপর থাকছে নিশ্চিত উপহার এবং ডিসকাউন্ট। মাত্র 9,999 টাকায় পাচ্ছেন 190 লিটার ব্র্যান্ডেড রেফ্রিজারেটর, 299 টাকায় পাচ্ছেন মোবাইল। ডিশ টিভির উপর রয়েছে স্পেশাল অফার, রয়েছে 1.5 টন এসি মাত্র 28,999 টাকা। এছাড়া ইলেকট্রনিক গ্যাজেটস ও ফার্নিচারের কেনাকাটায় পাচ্ছেন 0% ইন্টারেস্ট, গিফট, ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ অফার। মোবাইল এক্সচেঞ্জ অফারও রয়েছে মনোজ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে। রয়েছে ফিনান্স ফেসিলিটি। মনোজ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স মেইন ব্রাঞ্চ বেলাকোবা বাজার, জলপাইগুড়ি এবং কৃষ্ণা প্লাজা, বেগুনটারি, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932392222। মনোজ ইলেকট্রনিক্স মেইন ব্রাঞ্চ বেলাকোবা বাজার, জলপাইগুড়ি এবং আমবাড়ি ফালাকাটা অপোজিট তারঘেরা গ্রাউন্ড। এবার পূজায় নিজেকে সুন্দর করে সাজাতে চান কিংবা শাড়ির ম্যাচ করে গহনা কিংবা চুড়ি পরতে চান? তাহলে চলে আসুন বিনা ফ্যাশন স্টোরে। এখানে সুলভ মূল্যে আপনার পছন্দের যে কোনো ড্রেসের ম্যাচিং জুয়েলারি পেয়ে যাবেন। ঝুমকা, চুড়ি, পেন্ডেন্ট, নেল পলিশ, লিপস্টিক সহ ল্যাকমির ক্রিম, ফাউন্ডেশন, প্রাইমারের সাথে পেয়ে যাবেন নিজেকে সাজানোর আরো অনেক কিছু। আমাদের ঠিকানা বিনা ফ্যাশন স্টোর, গ্রাউন্ড ফ্লোর, ভিশাল মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 7908301330 অথবা 9932595156 এই নম্বরে। পবিত্র করলা পুজো অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে।
রবিবার জলপাইগুড়ি সমাজ ও নদী বাঁচাও কমিটির পক্ষ থেকে এই পুজোর আয়োজন করা হয়। উল্লেখ্য, প্রতি বছরই কমিটির পক্ষ থেকে এই সময় এই পুজোর আয়োজন করা হয়ে থাকে। সমাজ ও নদী বাঁচাও কমিটির আহ্বায়ক সঞ্জীব চ্যাটার্জি জানান, করলা নদী জলপাইগুড়ির প্রাণ, তাই তাকে দূষণমুক্ত রাখাটা আমাদের সকলের কর্তব্য। প্রতি বছরের ন্যায় তাই এই বছরও আমরা করলা মায়ের পুজোয় ব্রতী হলাম বলে জানান তিনি। উল্লেখ্য, শহরের বিশিষ্ট জনেরা এই পুজোয় উপস্থিত ছিলেন এদিন। এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির সকল সদস্যরা। সমাজ ও নদী বাঁচাও কমিটির উদ্যোগে আজকে করলা নদীর উপরে করলা নদীকে মা হিসেবে পূজা করা হচ্ছে একটাই কারণে, নদীকে দূষণমুক্ত রাখুন এবং দূষণমুক্ত রেখে করলা নদীকে যেন আমরা কেউ কোনো নোংরা না করতে পারি। আজকে করোনার এই আবহাওয়াতে আমরা সকলেরই কামনা করি, আসুন নদীকে আমরা পরিষ্কার রাখি। কি বার্তা দেবেন মানুষকে? বার্তা একটাই, আসুন সচেতনা করি এবং লোককে একটাই আবেদন করব, নদী আপনার মাকে অন্তত নোংরা করবেন না, মাকে কোনো দিন অমর্যাদা করবেন না, এটাই আমাদের লক্ষ্য। কারা কারা উপস্থিত থাকবে? এখানে এইচডিজির চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন থাকবেন, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার রবীন্দ্রনাথ প্রামাণিক থাকবেন এবং আশা করা যাচ্ছে ডিএম সাহেবও আসবেন এবং আইসি কোতোয়ালিকে অনুরোধ করেছি, উনিও মনে হয় এখানে আসবেন। জলপাইগুড়িতে তিস্তা নদীর চর দখল করে ব্যবহার করা হচ্ছে ব্যবসায়িক কাজে, যার ফলে উদ্বেগ প্রকাশ করলেন জলপাইগুড়ি প্রকৃতিপ্রেমী সংগঠনের কনভেনার। নদীর পার্শ্ববর্তী এলাকাকে দখল করে ব্যবসায়িক কাজে ব্যবহার করা হচ্ছে। নদীর পাশের জমিতে অবৈজ্ঞানিকভাবে কীটনাশক প্রয়োগের ফলে জমির যেমন ক্ষতি হচ্ছে, তেমনি তিস্তা নদীতে কীটনাশক পড়ে নদীয়ালি মাছ বিলুপ্তির পথে। রবিবার এমনই অভিযোগ করলেন জলপাইগুড়ি প্রকৃতিপ্রেমী সংগঠনের কনভেনার দীপাঞ্জন বক্সি। এদিন জলপাইগুড়ি সমাজ ও নদী বাঁচাও কমিটির উদ্যোগে শহরের বাবুঘাট এলাকায় করলা পুজোর আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপাঞ্জন বাবু। তিনি জানান, বিভিন্ন সামাজিক সংগঠনগুলি কোনো কারণে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করছে না। এভাবে দীর্ঘদিন চললে তিস্তা নদীর ব্যাপক ক্ষতি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তিস্তা নদীর চর দখল করে বিভিন্ন রেস্টুরেন্ট খোলা হচ্ছে। এই বিষয় নিয়ে চিন্তা প্রকাশ করে তিনি জানান, আগামীতে তাদের সংগঠনের পক্ষ থেকে জেলা শাসক মারফত মুখ্যমন্ত্রীকে বিষয়গুলো জানানো হবে। করলা নদীর পুজোর আয়োজন করা হয়েছে একটা চেতনার জন্য বা অ্যাওয়ারনেসের জন্য, যাতে জাগরণ হয়, লোকে যাতে নদীর উপরে যত্ন নেয়। তো আমরা সেই জন্য সব মিলিতভাবে একসাথে হয়েছি এখানে। দেখুন, এটা একটা বিরাট বড় সমস্যা। আজকে আমরা এইখানে এই জন্যই দাঁড়ানো যে তিস্তা নদীর জমি ভাবে দখল হচ্ছে। শুধু তাই নয়, তিস্তা নদীতে বীজ দিয়ে মাছ ধরা হচ্ছে, কারেন্টের শক দিয়ে মাছ ধরা হচ্ছে, কি বলে আপনার কোচা দিয়ে মাছ ধরা হচ্ছে, নদীর বেডগুলোতে চাষ করা হচ্ছে, তাতে রাসায়নিক সার এবং কীটনাশক প্রয়োগ করা হচ্ছে। এতে ইকোলজিতে একটা বিশাল বড় ইমব্যালেন্স হচ্ছে। এবং আমরা যদি দেখি বিগত 20 বছর এখানে প্রচুর পরিযায়ী পাখি আসতো, যারা আস্তে আস্তে এই মাইগ্রেটরি বার্ডগুলো সরে যাচ্ছে, কারণ মানুষের রিচ এত বেড়ে যাচ্ছে, সব জায়গায় ডিস্টার্ব করছে। যেখানে চাষ হচ্ছে না সেখানে গিয়ে কাশবন কেটে নিচ্ছে, এতে পুরো এরিয়াটার ইকোলজিটা নষ্ট হচ্ছে। আরেকটা সব থেকে বড় কথা হচ্ছে, নদীর জমিগুলো সাধারণভাবে ইরিগেশনের বা ওয়েস্টেড ল্যান্ড হয়, সেখানে এইভাবে রেস্টুরেন্ট বা এরকমভাবে ব্যবসা করার জন্য ধীরে ধীরে যে কি বলবো আপনাকে, জনসংখ্যা বৃদ্ধি বলুন বা যে এরিয়া যেভাবে ডেভেলপ হয়ে যাচ্ছে, নদীর যে ব্যাপারটা সেটা থাকছে না দখল হয়ে যাওয়ার জন্য। বিজেপির জলপাইগুড়ি জেলা যুব মোর্চার বিজয়া সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। রবিবার শহরের মাদ্রাসা মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কমিটির পাশাপাশি জেলা যুব মোর্চার সদস্যরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী। যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ জানান, সবাইকে একসাথে নিয়ে চলার বার্তা দেওয়া হয় এদিন। আজকে ভারতীয় জনতা যুব মোর্চার আমাদের বিজয়া সম্মেলনী, এই বিজয়া সম্মেলনী করার জন্য আজকে পুরো জলপাইগুড়ি জেলা যুবদেরকে নিয়ে আমরা বিজয়া সম্মেলনী করছি। আমাদের এটাই কার্যক্রম। কারা কারা আজকে উপস্থিত থাকছেন? আমাদের সমস্ত জলপাইগুড়ি জেলার সমস্ত যুবরা, আমাদের জেলার প্রেসিডেন্ট থাকবে, জেলার কমিটি, জেলা মাদার কমিটি আছে তারা থাকবেন, এরাই থাকবেন, আর সাথে আমাদের সমস্ত জেলার যুবরা থাকবেন। আর এই বিশেষ একটা মুহূর্ত এবং এই একটা সময় এবং আগামীতে নির্বাচন রয়েছে এবং কোভিড, সব মিলিয়ে মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? কি আপনি দেখতে পাচ্ছেন আমাদের সবাই মাস্ক পরে আছে, সবাই স্যানিটাইজ করছে, নিজের হাত সবসময় স্যানিটাইজ করছে, সমস্তভাবে বিধি মেনেই আমাদের কার্যক্রম চলছে। আর সামনে বিধানসভাকে মাথায় রেখেই আমাদের এই প্রোগ্রাম, আগামী দিনে এর থেকে আরও বড় করে আমরা প্রোগ্রাম নামাবো, এটাই উদ্দেশ্য। অবশেষে তৈরি করা হলো বাগরাকোটের মিনি স্টেডিয়াম।
এতেই খুশি এলাকার মানুষ। বাগরাকোট গ্রাম পঞ্চায়েত এলাকার বহু মাঠ রয়েছে, কিন্তু সব মাঠ রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছিল, তাই ছেলেমেয়েরা ভালো মতো খেলাধুলা করতে পারছিল না। এ ব্যাপারে এলাকার মানুষের দাবি ছিল বাগরাকোট বটতলার মাঠে যদি একটি মিনি স্টেডিয়াম তৈরি করা যায়। এ ব্যাপারে স্থানীয় মানুষেরা গ্রাম পঞ্চায়েতকে জানিয়েছিলেন। শেষমেশ প্রায় 31 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই স্টেডিয়াম। এ ব্যাপারে বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সরিতা শাহী জানান, অনেক চেষ্টার পর এই স্টেডিয়ামটি তৈরি করা সম্ভব হয়েছে। ট্রাইবাল ডেভেলপমেন্ট বোর্ডের পক্ষ থেকে আর্থিক সহযোগিতায় এই মিনি স্টেডিয়াম তৈরি করা হয়েছে। স্থানীয় যুবকদের বক্তব্য, বহু বছর পর বাগরাকোটে মিনি স্টেডিয়াম তৈরি করা হলো, যার ফলে খেলাধুলোর প্রতি ছেলেমেয়েদের উৎসাহ আরও বেড়েছে। এজন্য রাজ্য সরকারকেও ধন্যবাদ জানান তারা। यहाँ का पब्लिक बहुत ज़्यादा खुश है, क्योंकि आज से पहले कभी भी नहीं, ये इतिहास है कि पब्लिक के मांगने पर, जनता के मांगने पर उनको खेलकूद के लिए, मनोरंजन के लिए उनको एक स्टेडियम मिल गया। एक बार मांगने पर ही, बहुत पहले से डिमांड था, बहुत पहले से मांग था, लेकिन कभी मिला नहीं था। वो बहुत खुशी और प्रेरणादायक बात है। और सबसे मूलदायक फलदायक बात यह है कि वहाँ पर जो बच्चों को गेम्स के लिए एक आग्रह होगा खेलने के लिए। पहले तो ये दूसरा सरकार ने ऐसा कोई काम नहीं किया जो ऐसा बच्चों को थोड़ा सा वो हो, आग्रह बढ़े स्पोर्ट्स में, है ना। तो अभी जो वहाँ उन्होंने जो ये काम किया है, ऐसा स्टेडियम और भी जगह में बनना चाहिए। जैसे हम लोग का उदलाबाड़ी में भी होना चाहिए, एक पॉपुलर जगह है उदलाबाड़ी, और बाखराकोट में हो रहा है, वो सबसे खुशी की बात है। ये बहुत जरूरी बात है। ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল জলপাইগুড়ি শহরের শিল্প সমিতি পাড়া এলাকা। রবিবার দুপুরে স্থানীয় একটি বিদ্যুতের খুঁটিতে আচমকাই আগুন ধরে যায়। অগ্নিকাণ্ড ধীরে ধীরে ভয়াবহ আকার ধারণ করে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন, আসে বিদ্যুৎ বিভাগের কর্মীরাও। ভয়াবহ ক্ষতি হওয়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তারা। যদিও ততক্ষণে বিদ্যুতের খুঁটির সঙ্গে থাকা প্রচুর কেবল লাইনের তার পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনার জেরে শিল্প সমিতি পাড়া সহ পার্শ্ববর্তী এলাকায় কিছুক্ষণ বন্ধ থাকে বিদ্যুৎ পরিষেবা, বন্ধ থাকে কেবল পরিষেবাও। স্থানীয় বাসিন্দারা জানান, আগুনের ভয়াবহতা দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলেন তারা। যদিও বড় কোনো ক্ষতি হওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আরে এসে তো দেখে আগুন, আমি তো বাথরুমে ছিলাম, জানি না চিৎকার চেঁচামেচি, এখান থেকে যে আগুন মানে পড়ছে বুঝতেই পারিনি। এর আগেও এখানে হয়েছিল, আজকে এখানে। ভয় লাগে না দেখলে? বাড়ির সামনে লাইট পোস্ট। এখন ফায়ার ব্রিগেড তো এসছে? হ্যাঁ, ফায়ার ব্রিগেড এসেই তো জল টল দিয়ে দিল। আপনারা কি ভয় পাচ্ছিলেন? ভীষণ ভয় পাচ্ছিলাম। ভয় লাগবে না? ছড়িয়ে পড়তে পারে, তাই ছড়িয়ে পড়তে পারে। বাড়ির কারেন্ট চলে গেলে তখন কি হবে? তাহলে তো আরেক ঝামেলা। আরে যাও যাও করে উপরে আগুন লাগছে, একদম ঘরকমায় আগুন দেখছিল। কিসের এটা? ইলেকট্রিকের। এখন কোথা থেকে আমরা তো জানি না, লাইটের তার থেকে এখানে গম করে জ্বলতেছে। এই যে গম করে জ্বলতে জ্বলতে কিছুটা আগুন ওখানে পড়ে গেল নিচে। তারপর তো যে আমরা বসে যাওয়ার দমকল খবর দিয়ে ইলেকট্রিক অফিসে খবর দেওয়া হয়েছে। এখন দমকল আসছে, এই যে দমকল জল দিচ্ছে। এবারে কচি কাচাদের হাতে বধ হলো করোনাসুর। গত 12 বছর ধরে জলপাইগুড়ির ঘোষপাড়ার কচি কাচারা নিজেরাই বাঁশ, কাঠ ও তার দিয়ে কাঠামো বানিয়ে তাতে শব্দবাজি লাগিয়ে দেয়। তারপর তাকে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে দিয়ে রাবণ বানায়। প্রতি বছর লক্ষ্মী পুজোর রাতে তাতে অগ্নি সংযোগ করে রাবণ বধ করা হয়ে থাকে। কিন্তু এবার করোনা ভাইরাস তার জাল বিছিয়ে আবদ্ধ করেছে সারা পৃথিবীর মানুষকে। তাই এই ভাইরাসের প্রকোপে প্রায় 10 মাস ধরে কার্যত গৃহবন্দী বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্তের মানুষ। সবার একটাই প্রার্থনা, মারণ ভাইরাস থেকে মুক্তি দাও। তাই এবার তারা রাবণের বদলে করোনাসুরকে বধের আয়োজন করেছে। তাই করোনাসুরকে বধ করে সারা বিশ্বকে করোনা মুক্ত করার প্রয়াস করা হলো বলে জানান অমিত ঘোষ নামে এক সদস্য। এটা ঠিক রাবণ না এই বছরে, এটা হচ্ছে করোনাসুর। এই করোনার প্রকোপ থেকে আমরা অনুপ্রেরিত বা এই দুঃখিত হয়ে আমরা এই করোনাসুরটা তৈরি করেছি। আমরা সবাই মিলে করেছি, এরা আছে বাচ্চারা মিলে আমরা করেছি। বললাম এর বিশেষত্ব কি, আসলে কি দিয়ে তৈরি? এটা কাঠ দিয়ে তৈরি, যেমন রাবণ তৈরি হয় তেমন এই রাবণ দিয়ে রাবণের তৈরি। আর এটা লক্ষ্মী পূজায় তৈরি হয়। এটা আমাদের পাড়ার বিশেষ আকর্ষণ, এবার প্রতি বছরই বিশেষ আকর্ষণ। এটা বিগত 12 বছর ধরে এটা আমরা করে যাচ্ছি। বললাম যে এবার যেহেতু করোনা, তাই রাবণের মাধ্যমে কি করোনা নাশ করতে যাচ্ছে? হ্যাঁ, এটা একটা ব্যাপার আছে। এই করোনাসুরের মাধ্যমেই আমরা করোনার যে প্রকোপটা সেটা কমাতে চাচ্ছি। আর আমরা দূরত্ব বজায় রেখে
রাখতে চাচ্ছি আর করোনাটাকে তাড়াতাড়ি দমানোর চেষ্টাই করছি। কি কি আছে এর মধ্যে? এখানে আছে কাঠ, বাঁশ আছে, কচি বাঁশ, তার, কাগজ আছে। সংবাদে এখন সময় বিরতির, রয়েছে অন্যান্য খবর, সঙ্গে থাকুন। ইএমআইতে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা, মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। নামি দামি কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান কুল ক্লাব মোবাইল শপ। এখানে আপনি সহজ কিস্তিতে 0% সুদে ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, টেকনো, নোকিয়া, ইনফিনিক্স এর মতো নামি দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন। এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসরিজের বিপুল সম্ভার। আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের অ্যাক্সেসরিজও। আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের 100% সার্ভিসও দিয়ে থাকি। তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন কুল ক্লাব মোবাইল শপে, কামারপাড়া, বর্ধন প্রাঙ্গণের বিপরীত দিকে। আপনি কি মানসিক অবসাদে ভুগছেন, ব্যবসায় ক্ষতি হচ্ছে কিংবা বিবাহে বাধা? আপনার এই সমস্যার সমাধান করতে পারবেন একমাত্র যুগশ্রেষ্ঠ তন্ত্রযোগী অলৌকিক দৈবশক্তি সম্পন্ন প্রিয়দর্শন পণ্ডিত পরাশরিক বসন্ত। তান্ত্রিক পদ্ধতিতে প্রশ্ন গণনা, জ্যোতিষ মতে, হস্তরেখা ও বাস্তবিতা বিচার করে যে কোনো জটিল সমস্যার সমাধান করে জীবনের জটিলতা থেকে মুক্তি দিন জ্যোতিষ রত্ন মাতৃ সাধক কবিরাজ পণ্ডিত পরাশরিক বসন্তের কাছ থেকে। বিশদ জানতে যোগাযোগ করুন 8918281632 অথবা 9932141223। Fixman.com গোটা ভারতবর্ষে 80টিরও বেশি শোরুম রয়েছে আমাদের। Fixman.com জলপাইগুড়ি শহরের একমাত্র এক্সক্লুসিভ শোরুম, যেখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে সব রকমের মোবাইল ফোন রিপেয়ারিং করা হয়। মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ, মোবাইল কভার ও টেম্পার গ্লাসও আপনি বেছে নিতে পারেন এই শোরুম থেকে। ইম্পোর্টেড কেমিক্যাল ও টুলসের সাহায্যে কাজ করা হয় Fixman.com এ। আপনার মুঠোফোনের যাবতীয় সমস্যার নির্ভরযোগ্য সলিউশন Fixman.com। আমাদের ঠিকানা Fixman.com, অপোজিট ওল্ড বিশ্বাস পেট্রোল পাম্প, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। জেড ক্যাফে অ্যান্ড পাব সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই ফ্যামিলি রেস্টুরেন্টে পরিবার ও বন্ধুদের সাথে চলে আসুন। এখানে মকটেল, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, কন্টিনেন্টাল সহ বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার পাওয়া যায়। যে কোনো অনুষ্ঠানের জন্য মাল্টি কুইজিন এই রেস্তোরাঁয় যোগাযোগ করতে পারেন। হোম ডেলিভারির ব্যবস্থা সহ লিফটেরও ব্যবস্থা রয়েছে এখানে। জেড ক্যাফে অ্যান্ড পাব, কসমো সার্কিট, 4th ফ্লোর, ডিবিসি রোড, জলপাইগুড়ি। কন্ট্যাক্ট নাম্বার 9775566922 এবং 7001028025। শনিবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাতীয় ঐক্য দিবস পালিত হলো জলপাইগুড়ির রানীনগর বিএসএফ ক্যাম্পাসে। লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ঐক্য দিবস পালন করা হয়। সর্দার বল্লভভাই প্যাটেলের প্রচেষ্টায় ভারত ঐক্যবদ্ধ হয়েছিল। তার জন্য তার জন্মদিনকে সামনে রেখে 2014 সাল থেকে প্রতি বছর পালন করা হয় জাতীয় ঐক্য দিবস। বিএসএফ এর জলপাইগুড়ির নির্দেশনায় জাতীয় ঐক্য ও অখণ্ডতা বজায় রাখার শপথ গ্রহণ করা হয়। বিএসএফ এর সেক্টর সদর দপ্তর জলপাইগুড়ির অধীনে কর্মরত 45, 143, 148 ও 180 ব্যাটালিয়নের জওয়ানরা অংশ নেন জাতীয় ঐক্য দিবসের অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন বিএসএফ এর উপমহাপরিদর্শক সঞ্জয় পান্ত। তিনি জাতীয় ঐক্য ও অখণ্ডতা বজায় রাখার বিষয়ে বার্তা দেন। দেশের উন্নয়নে অবদান রাখার জন্য সকলকে উৎসাহিত করেন তিনি। এখন রবিবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.4 ডিগ্রি সেলসিয়াস।
রবিবার সকাল 8:30 বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 68% এবং বিকেল 5:30 এর পরিমাণ বেড়ে দাঁড়ায় 72%। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। এক মাসের জন্য সস্ত্রীক দার্জিলিংয়ে পৌঁছলেন রাজ্যপাল। পাহাড়ে ওঠার আগে রাজ্য প্রশাসনের কঠোর সমালোচনা করলেন ধনকর। একদিকে অনুষ্ঠিত হলো করলা নদীর পুজো, পাশাপাশি তিস্তা নদী দখল হয়ে যাবার অভিযোগ তুলল স্বেচ্ছাসেবী সংগঠন। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা মোড়, জলপাইগুড়ি।